হ্যালো বন্ধুরা, কেমন আছো? মিষ্টি বন্ধুরা, গুড আফটারনুন। আজকে তো শনিবার, নিরামিষ। নিরামিষ মানেই ঝামেলা। এই দেখো, এটা আমি ছোলার আলু দিয়ে তরকারি করবো। ছেলে এটা একটু ভালোবাসে, তাই দেখো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কুচি করে লঙ্কা দিয়েছি, আর একটু আস্ত টমেটোগুলো কুচি করে। এইখানে আদা আর একটু টমেটো পেস্ট করা আছে। আর দেখো খোসা শুদ্ধ, সেটাও ভাবছো খোসা শুদ্ধ দিয়ে আলু কেটে রান্না করে টেস্ট একটু আলাদা হয়। দেখো ছোলাও দিয়ে সেদ্ধ করে রেখেছি। এই যে মুগের ডাল করেছি, এটা আজকে আমি নতুন করলাম। মানে নতুন বলতে আলু আর পটল দিয়ে। এমনি তো সয়াবিন করি, গরম মশলা, ঘি দিই, আর যা দেয় টমেটো, আদা, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো সব কিছু দিয়েই করেছি। এই পেস্টটা দিয়ে দিচ্ছি, একটু ধনে আর জিরে গুঁড়ো দিলাম। যত কষ্ট করবে ততই ভালো হয় জিনিস। একটু কিন্তু মিষ্টি দেবো, নাহলে ভালো লাগবে না। এবার ভালোভাবে কষে নিয়েছি, আর এটা ঢেলে দিলাম। একটু হলুদ আর নুন দেবো, একটু রঙ আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই তরকারিটা একটু রসুন দিয়ে করলে না, মানে রসুন গ্রেট করে দেবে, ভালো লাগে। আর আদাও দিতে হবে, কিন্তু আর সেটা শনিবার দেবো না। আচ্ছা, হয়ে গেছে। পটল ভাজা করেছি, আর এটা কিন্তু আলু পাঁপড়। আমার ছেলের আবার আলু পাঁপড় হোক, যে কোনো পাঁপড় একটু ডালের সাথে ভালোবাসে, কিন্তু ওকে তো করে দিতেই হবে আমার। জল ঢেলে দিয়েছি, এবার এটা ফুটুক। নুন মিষ্টি তো দিতেই হবে। নুন একটু দিয়েছে, আর একটু দেখবো, লাগলে দেবো। আর একটু চিনি দিয়ে দেবো অল্প। দেখো কেমন করছে। আর একটা কথা বলি বন্ধুরা, কালকে একটু বেরিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি একটা বিবেকানন্দর বাড়ি। কারণ অনেক কষ্ট করে ছেলেকে কালকে নিয়ে গেছিলাম। ছেলের জুতোগুলো সবই নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন। কিন্তু কিছুতেই কিনতে চায় না, কারণ ওকে তো সেটা মানে বুঝতে পারে এইটুকু থাকলে যত কষ্ট হয়। কিন্তু এখনকার অনেকেই আছে, একটু ছিলে হয়তো সেগুলো আর পড়ে না। কিন্তু আমার ছেলে ছোটোর থেকে আমি এমনভাবে তাকে মানুষ করেছি, ও সব কিছু সব পরিবেশে মানিয়ে নিতে পারে। তাই কিছুতে কিনবে না। আমি তো মা, আমার কি মনে হয় আমি হয়তো দিতে পারছি না এখনই। তাও তার একটু আনন্দ করার বয়স, একটু ভালোভাবে সাজার বয়স, কিন্তু সেটা হলো কোথায়? তার ঘাড়ে তো সংসারটাই পড়ে গেল। তাই যাই হোক, কালকে জোর করে নিয়ে গিয়ে একটা জুতো কিনে দিয়েছি। হয়তো বলবে অনেকে, এটা আবার বলার না, বলছি যে ছেলেদেরও বোঝা উচিত। কিন্তু কত ছেলেরা সেটা বোঝেই না, মায়ের যে কষ্টটা। আমরা হয়তো সব কিছু আমি দেখাতে পারি না বা দেখাই না, সবার মতো সব কিছু দেখাতে পারি না, কিন্তু আমার সব দেখলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। আজকাল ছেলে এরকম হয়, ও চেষ্টা করে মাকে কি করে ভালো রাখবো, মাকে কোনটা করলে হলো, ওর নিজের দিকে তাকায় না। কিন্তু আমি কি সেগুলো পারি? আমি কিন্তু অনেক কষ্ট করে আমি ওকে মানুষ করেছি। এই হলো কথা। অনেক কথা এরকম আছে, আর কি বলবো। ওই ছেলেটাকে নিয়েই আমি তো জীবনটাকে আমার কাটাতে হবে। এখন তারপরে কী হবে সেটা পরের কথা, কিন্তু খুব বোঝে। হয়ে গেছে, নুন মিষ্টি দিয়ে দেখলাম সবই ঠিক আছে। একটু আলুগুলো এরকম কেটে কেটে দিলে না খুব ভালো হয়। আগে অনেক ঘুরেছি গো বন্ধুরা, অনেক জায়গায় গেছি, এখন আর মনই চায় না।
ছেলে সেদিন আমাকে বলছে চলো মা কোথাও ঘুরিয়ে নিয়ে আসি, জানে মাকে যদি একটু আনানো। আমার কেন ইচ্ছা করে না আমি নিজেই বুঝতে পারি না। আমি দার্জিলিং, সিকিম, ভুটান, দীঘা, পুরী বাদ দাও, আরও অনেক জায়গায় গেছি, কিন্তু এখন আর তখন একটা ঘোরার নেশাই জন্য সবসময় লাগতো, আর এখন ভালো লাগে না। হয়ে গেল, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব। এখন আবার ছেলে ইঞ্জিনটা আনছে সর্ষের তেল, বলে অল্প খাই, ভালোটাই খাই, জানি না এর উপরে আর ভালো কি আছে, আরও চেষ্টা করে। আর কি বন্ধুরা, ছেলে ভালো হলে প্রশংসা করতে ইচ্ছা করে, শুধু ভাবি যে জিততে পেরেছি এটুকুই ভালো, যে ছেলেকে মানুষ করতে পেরেছি অনেক কষ্ট করে। কিন্তু সব কিছু আমি দেখাই না, আমি ভিডিওতে অনেক কিছু দেখি যে সবাই ছেলেরা কি করছে, আমি তো সেগুলো দেখাই না, তাহলে তো আমার বুড়ি বুড়ি ভিউয়ার্স আসবে, আমি দরকার নেই, আমি সেগুলো দেখাই না। কিন্তু আমার এইটুকুই যথেষ্ট, মুখে যেটুকু যখন যা বলি, কারণ আমি শেষ পর্যন্ত জিততে পারলেই আমার সব। কিন্তু অন্য দিক থেকে আমি হেরে গেছি, আমার নিজের মানুষগুলোকে সব হারিয়ে ফেলেছি, বুঝতে পেরেছো বন্ধুরা? যাক, আর কি করা যাবে, ভগবানের কি খেলা জানি না, কি আছে তাও জানি না। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব গরম লাগছে, টাটা। আর হাতে ব্যথা প্রচণ্ড, তোমরা অনেক বন্ধু জানতে চাও কেমন আছো। দেখো আমি কি বলবো বলো, ভালো না থাকলেও কি বলবো বলো তো, আছি, চলতে হবে, চলছি, ছেলেটার মুখের দিকে তাকিয়ে তো চলতেই হবে, চলছি, সেটা আমার মনের ভিতর যা আছে সেটা আমার মনে, আমি কাউকে দেখাতে তো পারি না। আর হাতের খুব ব্যথা সেটা আছে, সারিনি, এটাই হলো কথা। ঠিক আছে বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আবার এই যে একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে, আজকে তো রোদই নেই। দেখো দেখাতে পাচ্ছি কি না জানি না, আকাশটা, আকাশে খুব মেঘ, একটু একটু বৃষ্টি হচ্ছে।